তোমার হাতের মোবাইলটা যদি ফট করে পানিত পড়ে যায় সেটা তোমরা কি করবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝে পাবেন যে মোবাইল একটা পানিত পড়লে কি করলে মোবাইলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। বুঝে পাইছেন? তো স্ক্রিনত যে মোবাইলটা দেখা পাবার লাগছেন, এই মোবাইলটা পানিত পড়ছিল, কাস্টমার জানে না কি করলে মোবাইলের ক্ষয়ক্ষতি হবার নয়, যার জন্যে মোবাইলটার আজকে এই অবস্থা। বুঝছেন? তো মোবাইলটা পানিত পড়ার পরে কাস্টমার বলে মোবাইলটা পানি থেকে তুলে নিয়ে যা কাঠাইলা শুনছে যে চাউলের বস্তাত বা চাউলের হাঁড়ি এর ভিতরে ভরে থোয়া লাগে। তো কাস্টমারও ওই কাম করছে, মানুষেরটাই শুনছে, শুনি ওই কাম করছে যে পানি থেকে তুলি আনি চাউলের হাঁড়ি চাউলের ভিতরে ভরে থুয়ে কাস্টমারটা 1-1.5 ঘন্টা ঘুম পাচ্ছে বলে ঘুম টুম পারি কাস্টমারটা আমার রেডি মোবাইলটা নিয়ে আসি মোক কবা লাগছে মোবাইলটা পানিত পড়ছিল। তো পানিত পড়ার লগে লগে তুলি ঝাড়াঝাড়ি করি চাউলের হাঁড়িত ভরে থুসলুম, থুয়ে এলার ডিসপ্লেত কিছু ফোকাস টোকাস আসে না। তো মুই কাস্টমারে কলুম এই চাউলের হাঁড়ি থোয়া বুদ্ধিটা তো দিছে কাই। কয় আমারও থাকার একটা মানুষ চ্যাংরা আছে, সাথের চ্যাংরা, ওই ফোন করছিলুম, যে ফোন যে করছিল পানিত পড়ার পরে ওই মোবাইলটা দিয়ে কহ পরে মুই কলুম ভালো করছিস যা করছিস। পরে চাউলের হাড়ি থুবের কইছে, মুই থুয়ে দিছুম, থুয়ে 1 ঘন্টা ঘুম পাইছাম, রাতে একটা গেছিলাম ঘুমে হয় নাই, ঘুম টুম পারে নিয়ে আসলাম। তারপরে ঘুমোর থাকি উডি দেখো মোবাইলও তার বাতি জ্বলে না, কিছু জ্বলে না, মোবাইল বন্ধ হয়ে গেছে, ফির ফোন মারলে ফোন লাগে। পরে তোর ওটি নিয়ে আসলো। তো কাস্টমারও কলুম মোবাইল একটা পানি পড়লে যে চাউলের হাড়ি তুলে ভাল হয়, এই কথাটা সম্পূর্ণ ভুল। তার মানে চাউলের হাড়ি থোয়ার পরে মোবাইলটা আরও বেশি খারাপ হয়ে হয় আর কি। তারপরে কাস্টমার কয় তাহলে পানিত পড়লে কী করা লাগবে? বলে মোবাইল একটা পানিত পড়ার লগে লগে ফার্স্ট টাইম তোমরা মোবাইলটা হাতত নিয়ে ঝাড়াঝাড়ি করি যেই ওভার পানিটা আছে বেড়ে যাওয়ার পরে তোমরা মোবাইলটা আগে সুইচ অফ করবে। সুইচ অফ করার পরে মোবাইলটা ওইরকম একটা ক্ষয়ক্ষতি হয় না, কারণ যেলা মোবাইল একটা রানিং অবস্থা থাকে সেটা সব পার্টসতে লাইন থাকে। আর যেলা সুইচ অফ করা হয় 99% লাইনটা না থাকে, যার জন্যে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো এই মোবাইলটা সুইচ অফ না করি চাউলের হাঁড়ি থোয়ার কারণত আজকে এই কাস্টমারের মোবাইলের ভিতরে এলাও মোটামুটি 1 লিটার মান পানি আছে। তোমরা দেখো কতগুলো টিস্যু নষ্ট হয়। টিস্যু পেপার ধরার লগে লগে সব টিস্যু ভিজি যায়, খালি এত পানি। পরে কাস্টমারে কলুম ডিসপ্লেটা গেছে, ডিসপ্লে এইটা আর ভাল করা যাওয়া হয়, ল্যান্সত পানি পাইছে, এলা ডিসপ্লেটা বদলা নাই। তো কাস্টমার কবা লাগছে মোটাই তো বর্তমান পয়সা নাই, সামনত ঈদ, এলা ঠিক করা যাওয়ার নয়, তুই সামনে আসিল অমনে ফিটিং করে দিয়ে। কাস্টমারের উপরে মনে মনে খারাপও লাগি গেল। তার মানে 1/2 ঘন্টা মোবাইলটা পাছত মুই খাটার পরে কাস্টমার কয় যে ডিসপ্লেটা এলাই মুই না বদলাং, পরে ভাল করিম আর কি। এটা স্যামসাং একটা মোবাইল। পরে কাস্টমার কলুম তো পুষি নাই, মোবাইলটা থুয়ে যা, তো ওই মোবাইলটা খুলছঙে যদি ফিটিং করিম খোলাখুলি অসুবিধে না। কয় না মুই এলাই ভালো না করং, তুই থুয়ে যা। তো এইরকম কাস্টমার চুতি টাইপের কাস্টমারগুলো থাকি, এই যে খুলি যে মুই 1/2 ঘন্টা খাটনি করলুম, তার মূল্য মুই কতটুক নিম তোমরা কমেন্ট করে জানাবেন। তার কারণ আমরা বেলেগ কাম বাদ দিয়ে উইয়ের কামটা পানিত পড়ার জন্যে উইয়ের কামটা আগত ধরা হয়েছে। আমি যদি কয় মোবাইলটা এলে ভাল না করং, তাহলে এই 1/2 ঘন্টা যে আমরা খাটলাম এমনি কি খাটম এখন? তো তোমার যদি মোবাইল কারো পানিত পড়ে লগালগ আগত সুইচ অফ করবেন, তারপরে বাহি কাম করবেন। বুঝছেন?